খাতামাল্লাহু আলা কুলুবিহিম। অপরাধ করতে আল্লাহ আমি অসন্তুষ্ট হয়ে গেলাম, তোর কলমের মধ্যে আমি মুহর মারি দিলাম, জলি মারি দিলাম, আমি আর কখনো তোর কলমকে পবিত্র করব না, তোর দিকে তাকাইব না, তোকে আমি আল্লাহ দান করে নিক্ষেপ করব। বলতেছে সে দিন আরো খারাপ হয়েছে, ঘটনা কি বলতে আছে, আমি আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে গেছি, তার কলমের মধ্যে মুহর মারি দিয়েছি, জলি মারি দিয়েছি, খাতা মানে মুহর মারি দিয়েছি। আল্লাহ বলবে মারো বাজার দাও, মারো বৃদ্ধি পাইতেছে, রোগ আরো বাড়তে আছে, তার কারণ কি আছে, এটা আছে কেন এরকম বলতে আছে, আল্লাহ বলতেছে আমি তার উপর সন্তুষ্ট। হ্যাঁ, এভাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম কি, এই কথা যদি আপনি পড়েন, বিশ্বাস করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা জানেন। ইদার এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন, নিশ্চয় আমার ফেরেশতা তার উপরে দরুদ পড়ে। হে মুমিনেরা, তোমরাও তার উপরে দরুদ পাঠাও, ফেরেশতারাও দরুদ পাঠায়, আমিও পাঠাই। সকালে বলতেছি এটা সবাই। এবার বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার মুমিনেরা, জীবনে একবার আনন্দ করা ফরজে আইন, মজলিসে যতবার শুনবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব, এরপরে প্রথমবার ওয়াজিব, এরপরে যতবার বলবো যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো সেটা মুস্তাহাব সওয়াব পাই। ইবনে তাইমিয়া অনেকে কথা বলতেছেন প্রত্যেকবারে নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়া ওয়াজিব। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার উপরে দরুদ পড়ে তাহলে সেটা সরাসরি ফেরেশতারা আমার কাছে নিয়ে যায়, পৌঁছায় দেয়। আর আরেক হাদিসে বলেছেন যে দরুদ পড়ার সাথে সাথে সেটা নিয়ে আমার কাছে ফেরেশতারা গ্রহণ করে এবং তার নাম সহ উল্লেখ করে। আরেক হাদিসে আছে যে দরুদ পড়ার সাথে সাথে অসংখ্য ফেরেশতা এই দরুদ পৌঁছায় যাওয়ার জন্য আল্লাহ নিয়ত করেছে, এরা সাথে সাথে দরুদ নিয়ে তার নাম, তার বাবার নাম উল্লেখ করে বলে মুখের সন্তান মুখে আপনার উপর দরুদ করেছে, তার কাছে পৌঁছায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ করবে কিয়ামতের দিন আমার একেবারে কাছাকাছি থাকবে। আবার আরেক হাদিসে বলেছেন যে আমার উপরে দরুদ করবে সে আমার সুপারিশ লাভ করবে। আরেক হাদিসে বলেছেন যে সকালবেলা দরকার করে শরীর করবে, বিকালবেলা দরকার করে শরীর করবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব, তার একেবারে কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। এবং এই দুরূদ শরীফ পড়াটা ফরজ, যেহেতু কোরআনের আয়াত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আস-সালাম 56 নাম্বার আয়াত, সরাসরি আল্লাহ বলেছেন। তাহলে এরকম মজলিসে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেন তাহলে কি করবেন, মনে মনে সাল্লাল্লাহু অথবা নিজের কানে শুনলে চাই, এবং একা থাকলে জোর করতে পারেন, আস্তে করতে পারেন। এখন মিলাদ করবেন, মিলাদ সহি মিলাদ, দুরূদ শরীফ করবেন, মুনাজাত করবেন, দোয়া করবেন। হঠাৎ করে এরকম একত্রিত হয়ে গেছেন, মিলাদ করবেন, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলার কোনো ভিত্তি নেই। সহি মিলাদ হচ্ছে শুরু করবেন, দোয়া করবেন, সূরা কেরাত পড়ে ক্ষমা চাইবেন। একত্রিত হয়েছেন, হঠাৎ করে কয়েকজন নামাজের টাইম অথবা যে কোনো দিনে করতে পারে, রবিউল আউয়াল মাস ছাড়াও রবিউল আউয়াল মাসে, বুঝছেন ঠিক? তাহলে মিলাদ পড়ার কথা আল্লাহই বলেছে। মিলাদ করে তো জব আপনি বিশ্বাস করেন নবীজির কলম আছে এটা নাকি বুঝলে সব, আর না বুঝলে